আমার শিক্ষক মাঝে মধ্যে স্রোতের অনুকূলে সাঁতার কাটার একটা উদাহরণ দিতেন। সকল মাছ একদিকে যাচ্ছে, অপরদিকে একটা বা দুইটা মাছ স্রোতের প্রতিকূলে যাওয়ার চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই যে কেউ দেখলে এটাকে পাগলামি বলবে, আরে ভাই অনুকূলে যাও, সবাই একদিকে যাচ্ছে, তুমি কেন অন্যদিকে যাচ্ছ? এটা কঠিন, এটা কঠিন থেকে কঠিনতর হতে থাকবে, এটা বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। এটাই হলো এই সমাজে মানুষের উদাহরণ। পুরো সমাজের মানসিক ক্ষতির দিকে যাত্রা করছে। আর আমাদের দায়িত্বটা খুবই গুরুত্ববহ, কারণ আপনি যদি এমন একটি সমাজে থাকেন যেখানে ইসলাম যেভাবে চর্চা করা উচিত সেভাবে চর্চা করা হয়, যদি এমন হয়, বলে রাখি যা বিশ্বের বেশিরভাগ জায়গাতেই হয় না, এমন কাল্পনিক চিন্তা করবেন না যে আমি একটা মুসলিম দেশে যাব, সেটা খুব সুন্দর হবে। বাস্তবতায় আসুন, মুসলিম দেশগুলোতে কি হয় আমাদের জানা উচিত। যদি এমন হয়, আর ইনশাআল্লাহ তাআলা এমনটাই হবে, আল্লাহ আমাদের দিনকে প্রতিষ্ঠিত করবেন। আপনি যদি এমন কোন সমাজে বাস করতেন, তখন আল্লাহর আনুগত্য করাটা সহজ হতো, কারণ সমাজের বেশিরভাগ মানুষ এটা করত। তখন কেবল আপনি করতে পারতেন তাই নয়, এটা করাটা আপনার জন্য সহজ হতো। কিন্তু এই সমাজে আল্লাহর আনুগত্য করাটা অপেক্ষাকৃত কঠিন, কারণ বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি করছে। সমাজ আল্লাহর অবাধ্যতায় লিপ্ত। এমনকি হয়তো এটা শুধু সমাজেই নয়, হয়তো এটা আপনার পরিবারের ক্ষেত্রেও সত্য। আপনার পরিবারের বেশিরভাগ মানুষ হয়তো ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছে, আর আপনি নিজেকে সেখান থেকে বাঁচাতে চাইছেন। তারা হয়তো বলবে, তুমি কেন দিন দিন একটা অপদার্থে পরিণত হচ্ছ? উল্টো হয়ে তারাই আপনাকে ব্যর্থ বলবে। কিছুটা হাস্যকর, কারণ আসলে তারাই ব্যর্থতার দিকে যাত্রা করছে। সুবহানাল্লাহ। এটা একটা অসামান্য চিত্র যার প্রতি আমাদের নজর দেওয়া উচিত, যা এই আয়াতে ব্যতিক্রম হিসেবে তুলে ধরা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই ব্যাপারে প্রথমেই যা বলবো তা হলো, যখন আল্লাহ মানুষের কোনো ক্ষতির কথা বলেন, সেখানে একবচন ব্যবহার করা হয়, আল ইনসান। যদিও শুরুতে সব মানুষ নিয়ে আলোচনা করা হয়েছে, আমরা এর আগে দায়িত্বের ব্যাপ্তি নিয়ে আলোচনা করেছি, সেখানেও একবচন ব্যবহৃত হয়েছে। এর অর্থ কি জানেন? দিন শেষে আপনি ভাবতে পারেন আপনি সমাজের অনুসরণ করছেন, আপনি সমাজের অনেককে আপনার সাথে পাবেন, আপনার পরিবার আপনার সাথে আছে, আপনার গোত্র আপনার সাথে আছে, আপনার দেশ আপনার সাথে আছে, কিন্তু যখন আপনার কোনো ভুলের ক্ষতিপূরণ দিতে হবে, কেউই আপনার সাথে থাকবে না, আপনি নিজেই এর ক্ষতিপূরণ দিবেন। মানুষ সমাজ অনুসরণ করে, কিন্তু যখন সময় আসবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, সকল সুসম্পর্ক শেষ হয়ে যাবে। কিন্তু ব্যতিক্রমের কথা যদি ভাবেন, কিন্তু আল্লাহ বলেননি ইল্লাল্লাযীনা আমানা ওয়া আমিলা সলিহা ওয়া আমিলা সলিহা ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। না, তিনি এখানে একবচন ব্যবহার করেননি, তিনি এখানে বহুবচন ব্যবহার করেছেন। এখানে বহুবচন ব্যবহার করেছেন, তাহলে আমাদের অবশ্যই একবচন থেকে বহুবচনের পার্থক্য বুঝতে হবে। আমরা এই থেকে যা বুঝতে পারি তা হলো, এই সামান্য কিছু মানুষ যারা সমাজের আর 10 জনের মতো নয়, তারা স্রোতের প্রতিকূলে চলে, তাদের বাঁচার একমাত্র উপায় হলো তাদেরকে একত্রিত হতে হবে, একসাথে মিলতে হবে। তারা আলাদা হতে পারবে না। এটা এমন পাতার মতো যা গাছ থেকে বিচ্ছিন্ন হলে মরে যায়। তাদেরকে অবশ্যই উম্মার সাথে একত্রিত হতে হবে। উম্মার একতা, বিশ্বাসীদের এর সাথে লেগে থাকে আমাদের বাঁচার উপায়, যা এই আয়াতে ফুটে উঠেছে। কারণ এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে। ঈমান এমন কোনো বিষয় নয় যা আপনি একা একা ধরে রাখতে পারবেন। ঈমান ভালো মানুষের সাহচর্যে উন্নত হয়, মনে করিয়ে দেওয়ার মাধ্যমে, কোনো উপদেশের মাধ্যমে, জামাতে নামাজ আদায় করার মাধ্যমে এটা উন্নত হয়। এগুলো সবই ঈমান তাজা করে, কারণ এগুলো আমরা একসাথে করি, এগুলো সবাই মিলে করি। তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার। তাই আমিলু এখানে শব্দটি খুবই চমৎকার। আল্লাহ তাআলা ব্যতিক্রমী গুণগুলো বহুবচনের মাধ্যমে বলেছেন। হয়তো আপনার মনে হতে পারে ঈমান হলো ব্যক্তিগত বিষয়। আচ্ছা, ভালো কাজ হয়তো আমরা একসাথে করতে পারি, তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সবর, এগুলোতে অন্য মানুষের সহায়তা লাগে, কিন্তু ঈমান তো ব্যক্তিগত বিষয়। কিন্তু এমন কি ঈমানকেও আল্লাহ তাআলা সামষ্টিক কাজ বলেছেন। এ থেকে আমরা যা বুঝতে পারলাম, আপনি যদি মনে করেন আপনার ঈমান আছে আর আপনার সমাজের কোনো কর্তব্য নেই, মসজিদের জন্য কর্তব্য নেই, আপনি মসজিদের ইমামের কাছ থেকে প্রতিদিন বয়ান শুনেন না, আপনার আশেপাশে ভালো পরামর্শ দেওয়ার মতো ভাই বা বোন নেই, তাহলে আপনার অবশ্যই ঈমানের ঘাটতি দেখা দিবে। আর যারা মসজিদ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখেন, আপনি নিজেই এটা টের পাবেন, হ্যাঁ আমার ভালো লাগছে না, আমার মসজিদে যাওয়া উচিত। এটা কিন্তু শুধু নামাজের জন্য না, আপনি হয়তো বাসায়ও নামাজ পড়েন, এটা হলো বিশ্বাসীদের সাহচর্য পাওয়ার জন্য। তারা একে অপরকে স্মরণ করিয়ে দেয়, তারা একসাথে নিজেদের ঈমান ভালো রাখে। দিন শেখার ক্ষেত্রেও এমনটি হওয়া উচিত। আপনি যদি বসে একটি আলোচনা শোনেন, আপনি হয়তো উপকৃত হবেন, কিন্তু যখন ভাই বোন মিলে একসাথে শুনবেন, এটা আসলে বেশি উপকার দেয়, এটা ঈমানকে বেশি তাজা করে। আপনি যদি দেখেন অনেক মানুষ একসাথে কোনো প্রোগ্রামে জমায়েত হয়েছে, এটাই একটা অনেক বড় প্রেরণা। ভাই, আমার এমন জায়গায় আরো বেশি আসা উচিত। আপনি হয়তো সেখানে কাউকে চেনেনও না ঠিক মতো। লা ইলাহা ইল্লাল্লাহর একটা শক্তি আছে, যেটা একে অপরকে মিলিয়ে দেয় আর শক্তি সঞ্চয় করে। এমন ভালোবাসা আর সহমর্মিতা আমাদের থাকা উচিত। তাহলে এটা হলো একবচন থেকে বহুবচনে যাওয়ার ব্যাপারটি। এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো ইল্লাল্লাযীনা আমানু।
আল্লাহ আযজা ওয়া জাল্লা এই আয়াতে ঈমানের কোনো যোগ্যতার কথা বলেননি। আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াউমিল আখিরি, কিছুই না। তিনি বলেননি তারা আল্লাহকে বিশ্বাস করে, বিচার দিনে বিশ্বাস রাখে, কিছুই না। তিনি শুধু বলেছেন তাদের ঈমান আছে। এরা কারা? এটা কেমন ঈমান? এখানে কোরআনের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে ঈমানের বিভিন্ন রূপ রয়েছে, যেগুলো শুনে বিশ্বাস করতে হয়। প্রথমত আমরা জানবো ঈমানের কিছু ফল আছে সে সম্পর্কে, শুধুমাত্র ঈমানের ফলগুলো নিয়ে। আপনি কিভাবে জানবেন যে আপনার ঈমানের স্বাদ কেমন লাগতে পারে? মূলত ঈমানের ফল হচ্ছে প্রশান্তি অনুভব করা। এর অন্তর হলো প্রশান্তি। আমরা পড়েছি যে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। মানুষের কি কি ধরনের ক্ষতি হতে পারে? স্বাস্থ্যের ক্ষতি, সম্পদের ক্ষতি, প্রিয়জনকে হারানো, তাই না? এই দুনিয়ায় এই জাতীয় ক্ষতিই মানুষ সম্মুখীন হয়, অস্বস্তি লাগা। কিন্তু আপনার যদি ঈমান থাকে, তখন আপনি জানেন যে এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আর আল্লাহ তাআলা আখিরাতে যা রেখেছেন তার তুলনায় এই দুনিয়াটা কিছুই না। মাতাউদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। না, আসলে হায়াতুদ দুনিয়া, এটা হবে মাতাউল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। এটা সূরা তাওবায় আছে। তিনি বলেন এই দুনিয়ায় কি এমন আছে আখিরাতের তুলনায় এর কার্যকারিতা কতটুকু? খুবই সামান্য। আপনি যদি সত্যি সত্যি এটা বিশ্বাস করেন, আপনার যদি এতে ঈমান থাকে, আপনার যদি ফামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতুদ দুনিয়া এতে ঈমান থাকে, আপনাকে যাই দেয়া হোক না কেন সেটা দুনিয়াবি জিনিস। এই আয়াতটিতে আল্লাহ বলেন তোমার যা আছে, না, তোমাকে যা দেয়া হয়েছে, ফামা উতিতুম, তোমাকে যা দেয়া হয়েছে। আপনাকে যখন কোনো কিছু দেয়া হয় যা আসলে আপনার নিজের নয়, এটা আসলে যে আপনাকে এটা দিয়েছে তার। সুতরাং যখন এটা আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, আপনি বলেন আসলে এটা তো আমার শুরু থেকেই ছিল না, কারণ তিনি আমাকে এটা দিয়েছিলেন, তার এটা নিয়ে নেওয়ার অধিকার আছে। যখন এটা আপনার নিজের আর সেটা হারিয়ে ফেলেন, আপনি বলেন ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে আমি আমার টাকা হারিয়ে ফেলেছি, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বাচ্চা, আমার স্ত্রী। কিন্তু যদি আপনি অনুধাবন করতে পারেন এই সবই আপনাকে দেয়া হয়েছিল, এগুলো সবই আপনাকে দেয়া নিয়ামত, যখন এগুলো আপনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এমনকি যখন আমাদেরকেই নিয়ে নেওয়া হয়, আমরা কি বলি? আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর। আমরা কিভাবে নিজেদের বলে দাবি করি, যেখানে আমরা নিজেরাই আল্লাহর, আমরা নিজেরাই তার কাছে ফিরে যাব? বিশ্বাসীদের মনোভাব পরিবর্তিত হয়। আমি আপনাদের ঈমানের কেবল ছোট একটি দিক তুলে ধরেছি, কারণ আমরা বলেছি ঈমানের বেশ কয়েকটি দিক আছে, হয়তো সামনে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু অন্তত ঈমানের ফলগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই। প্রথম ফল হচ্ছে প্রশান্তি। আপনি আপনার স্ত্রীর সাথে প্রশান্তি অনুভব করেন। আপনি গরিব হন বা ধনী, আপনি অসুস্থ হন বা স্বাস্থ্যবান, আপনি তরুণ হন বা বয়স্ক, আপনার যদি ঈমান থাকে আপনার প্রশান্তি থাকবে। আপনি নিজের সাথে প্রশান্তি অনুভব করবেন, আপনি আল্লাহর সাথে প্রশান্তি অনুভব করবেন। আর বলে রাখি, বেশিরভাগ মানুষই এটা উপভোগ করে না, বেশিরভাগ মানুষই শান্তিতে নেই, এরা শান্তি খুঁজে বেড়ায়। আপনি কি মনে করেন যে মানুষ কেন একটা মুভি দেখা শেষ করে সাথে সাথে আরেকটা নিয়ে বসে? তারা প্রশান্তি পেতে চায়, আনন্দ, মজা, তাদের অন্তরটা একটু শান্তি পেতে চায়। কেন তারা একটা গাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে, একটা বাড়ি কিনে আরেকটার পেছনে ছোটে? আমরা এমন কেন করি? কারণ আমাদের অন্তর শান্ত নয়। কিন্তু আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব, আল্লাহর স্মরণের মাধ্যমে এই অন্তরগুলো প্রশান্ত হয়, শান্ত হয়। এটাই হলো ঈমানের আসল ফল। আর যখন আপনার এটা আছে, আপনার কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতিই ক্ষতি নয়। আরেকটি বাস্তব জীবনের উদাহরণ দিচ্ছি, এরপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ তাআলা। যে ঘটনাটি বলছি এটা আমার একটা বন্ধুর ঘটনা। সে নিউ অরলিন্সে থাকে। আমার এই বন্ধুটির বড় একটা গাড়ির ব্যবসা ছিল, তার দোকানে বেশ দামি গাড়ি ছিল। সে মুসলিম পরিবারের। তার এই সকল গাড়ির জন্য সে নগদ টাকা নিত, ব্যাংকের ঝামেলা সে পড়তে চায়নি। জার্মান গাড়ি, দামি জাপানি গাড়ি। তার দোকানটা পাম গাছে ঘেরা খুব সুন্দর একটা জায়গায় ছিল। প্রতি মাসে সে লক্ষ লক্ষ টাকার গাড়ি বিক্রি করত। ব্যবসা ভালোই চলছিল। এরপর ক্যাটরিনা ঝড় আসলো। ঝড়ে পুরো ব্যবসা পানিতে তলিয়ে গেল। একটা মাত্র গাড়ি বেঁচেছিল, সম্ভবত LS 400, উন্নত লেক্সাস। আমি যখন তার ও তার বাবার সাথে দেখা করতে গেলাম, সে তখন সেই লেক্সাসে করে পিজা ডেলিভারি করছিল। এটাই ছিল তার চাকরি। এখন আপনি ভাবুন সে কোথায় থেকে কোথায় গেল, কেমন ধরনের জীবনযাপন, কেমন ধরনের আর্থিক লেনদেন থেকে কেমন ধরনের জীবনে সে প্রবেশ করলো, যেখানে সে পিজা ডেলিভারি করে, একটা পিজা রেস্টুরেন্টে কাজ করে, কিন্তু তার মুখে বড় একটা হাসি ছিল। আমি তার দিকে তাকালাম। ভাই, মানুষ এই ধরনের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়লে মানুষের ঠিকমতো খাওয়া দাওয়া হয় না, তারা আত্মহত্যা করে, তারা মাটিতে লুটিয়ে পড়ে, তারা এটা একেবারেই নিতে পারে না, তারা এটা নিতেই পারে না। কিন্তু এটা কিসের হাসি? সে বলল, যখন ব্যবসা ভালো চলছিল আমাদের মসজিদে যাওয়ার সময়টুকু ছিল না, আমি আমার বউকে ঠিকমতো দেখতাম না, বাচ্চাদের সাথে দেখা হতো না। এখন
সুবহানাল্লাহ, আমরা প্রতি ওয়াক্তের নামাজ মসজিদে পড়ি, থাকার জন্য মাথার উপর ছাদ আছে, প্লেটে খাবার আছে, আমরা কেন অখুশি হব? আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। সুবহানাল্লাহ, ঈমান থাকলে এটা কোনো ক্ষতিই না, এই ধরনের ক্ষতিও কোনো ক্ষতি না। কিন্তু আপনার যদি ঈমান না থাকে তাহলে এটা একটা ক্ষতি। এরপর আপনি পড়ে যাবেন, আপনি বাঁচতে চাইবেন না। মানুষ আত্মহত্যা করতে চায় কারণ সে এই মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু সে তো অন্য একজনকে বিয়ে করেছে। এরপর সে ব্রিজ থেকে লাফ দেয়। সত্যিকারের ঘটনা, 90-এর দশকে নিউ ইয়র্কে ঘটেছিল। একজন এক মেয়েকে বিয়ে করতে চেয়েছিল, সে অন্য একজনকে বিয়ে করে, ফলে সে ব্রুকলিন ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, নিজেকে শেষ করে দেয়। খুবই দুঃখজনক ঘটনা। কখন এমনটি ঘটে? যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কিছুকে প্রাধান্য দেন। আর আল্লাহকে প্রাধান্য দিলে আপনার অন্তরে প্রশান্তি আসবে। আর এটা ততক্ষণ আসবে না যতক্ষণ আপনার ঈমান নেই। এটা ক্ষতি থেকে বাঁচিয়ে দিবে। ইল্লাল্লাযীনা আমানু, এটাই প্রথম বিষয়, যে আমরা আসলে আল্লাহর ক্ষমা ভিক্ষা চাচ্ছি। আর একদিকে আপনারা যদি শুধু এই ধরনের আয়াতই পড়েন, তবে আপনি পুরোপুরি বিষণ্ণগ্রস্ত হয়ে যাবেন, যে যাই করি না কেন কিছুই যায় আসে না। আমি জানিও না বিচার দিবসের দেয়ালটি কি ঠিক দিকে থাকবে নাকি ভুল দিকটায়। আমি জানি না আমার তাওবা কি আসলে আন্তরিক নাকি কৃত্রিম। আমি জানি না। তাহলে কিভাবে জানতে পারি? কোরআনের একটি স্থান নিয়ে এত এত আলিম কথা বলেছেন, কোরআনের এত এত স্পেশালিস্ট মুতাদাব্বিরিন এটা নিয়ে কথা বলেছেন যে এই স্থানে আল্লাহর ক্ষমাপ্রাপ্তির বিষয়টা সবচেয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ইসলামে ক্ষমার দর্শনের পুরো বিষয়টি ব্যাপকভাবে একটি স্থানে আলোচিত হয়েছে। এটা হচ্ছে সূরাতুজ জুমার। আর আমি এখান থেকে কিছু জিনিস প্রথমে আমার নিজের জন্য, এরপর সবার উদ্দেশ্যে আলোচনা করছি। যেমন এই খুতবার শুরুতেই বলেছি যে আমাদের সবার জন্যই এই আলোচনা। এই আয়াতগুলো সম্পর্কে আমি আপনাদের বলেছি, এর মানে এই নয় যে আমার এগুলোর দরকার নেই। এমন নয় যে আমি জান্নাতের গ্যারান্টি পেয়ে গেছি, আপনারা এখনো পাননি। বরং আমাদের সবার অবস্থা একই। এখানে আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যারা ইসলাম সম্পর্কে কথা বলে। আল্লাহ বলছেন, ওমান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান জানায় এবং নিজেও সৎ কাজ করে? এর মানে সে নিজেও আমলের ঊর্ধ্বে হতে পারবে না। শুধু কথা বলাই যথেষ্ট না, তার নিজেকেও আমল করতে হবে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আর সে স্পষ্টভাবে বলে দেয়, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এর দুইটি অর্থ। এক, সে মুসলিম হিসাবে গর্বিত। আর দুই, সে নিজেকে অন্যান্য মুসলিমের চাইতে উত্তম মনে করে না, সে নিজেকে বেশি ভালো মনে করে না। তাই আমরা সবাই একত্রে, সবারই একই অবস্থা। আল্লাহর সামনে অন্তত এই দুনিয়াতে কেউই একজনের চাইতে অন্যজন উত্তম অবস্থায় নেই। আর শুধু আল্লাহই জানেন যে বিচার দিবসে আমাদের অবস্থা কি হবে। আর আল্লাহ এখনো জানেন আমাদের অন্তরের অবস্থা কেমন। যে আয়াতটি দিয়ে আপনাদের বলতে চাচ্ছি এখানে, তা আশা দিয়ে শুরু হয়। এটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দিন আশা দিয়ে শুরু হয়, ভীতি প্রদর্শন দিয়ে নয়। এটা সাবধানবাণী দিয়ে শুরু হয় না। যদিও আমার খুতবা তাই দিয়ে শুরু হয়েছিল, কারণ আপনাদের অনেকেই ছোটবেলা থেকে সবচেয়ে বেশি যেটা শুনে বড় হয়েছিলেন তা হচ্ছে ইসলাম ভয় প্রদর্শন দ্বারা পূর্ণ। আমাদের দিনে অনেক ভয় দেখানো হয়েছে। এটা করলে আল্লাহ তোমাকে ধরবে। বাচ্চাকাল থেকে বাবা মা এটা বলে আসছে, তুমি হারাম কিছু করলে আল্লাহ তোমাকে অনেক শাস্তি দেবেন, এই ধরনের শাস্তি, জাহান্নামে ওই ধরনের শাস্তি, এই শাস্তি। এগুলো কোত্থেকে শুরু হয়? কুল। নবীজিকে বলতে বলা হচ্ছে কুল, ওদেরকে বলে দিন। এই কুলটি গুরুত্বপূর্ণ, কারণ মুসলিমদের জন্য তখন আশার বাণী তাদের রাসূলের মুখ থেকেই শোনা জরুরি ছিল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই সুন্নতের ধারাবাহিকতা রক্ষায় আমরা এই আশা কিন্তু শুধু কিতাব থেকেই পাই না, বরং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার বহন করেন তাদের কাছ থেকেও আশা পাই। এই লিগাসি বহনকারী হিসাবে আপনি আমি, আমাদের উচিত ছিল অন্যদের আশার বাণী শোনানো। এই কুল শব্দের মধ্যেই, এই কুল শব্দটির মধ্যেই এই বিষয়টা সন্নিহিত। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। তাদেরকে বলে দিন, আমার বান্দারা, আমার দাস, আমার বান্দা যারা নিজেদের বিরুদ্ধে চলে গিয়েছ। আরবিতে ইসরাফ মানে সীমা অতিক্রম করা, উচিতের বাইরে চলে যাওয়া। যদি আপনি বেশি খেয়ে খাবার গলা পর্যন্ত চলে এসেছে এমন অবস্থা হয়, তাহলে আপনি খাদ্য গ্রহণে ইসরাফ করেছেন, বেশি খেয়ে ফেলেছেন। যেখানে বেশি খরচ করা উচিত নয় সেখানে অতিরিক্ত খরচ করে ফেললে আপনি খরচে ইসরাফ করেছেন। প্রতিশোধ নিতে গিয়ে কারো উপরে চরের বিপরীতে যদি 10 গুণ চর দিয়ে বসেন, তাহলে আপনি প্রতিশোধ গ্রহণে ইসরাফ করলেন। ইসরাফ মানে বাড়াবাড়ি করে ফেলা। আল্লাহ বলছেন, আমার বান্দারা যারা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে ফেলেছ, তারা অনেক ক্ষেত্রে যা করার তার চাইতে বেশি করে ফেলেছে। কিন্তু আল্লাহ বলেননি ইসরাফ কোন ক্ষেত্রে, সম্পদের ইসরাফ নাকি কথাবার্তার ইসরাফ নাকি গাফলতির ইসরাফ। ইসরাফটা কিসের এখানে, বাড়াবাড়ি কোথায় হয়েছে? আল্লাহ এটা নির্দিষ্ট করেননি, কারণ আমরা অনেক কিছুতেই বাড়াবাড়ি করি। আপনি অতিরিক্ত অলস হতে পারেন, আপনি বাড়াবাড়িভাবে রাগী হতে পারেন, আপনি অতিরিক্ত লোভী হতে পারেন, আপনি অনেক কিছুতেই বাড়াবাড়ি করতে পারেন, অনেক কিছুতে অতিরিক্ত করতে পারেন।
আর আল্লাহ বলছেন তোমরা যেই বাড়াবাড়ি করে ফেলেছো নিজেদের বিরুদ্ধে, এটা আরেকটা জিনিস। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আযলামু, যারা পাপ করেছো, যারা ইরতাকাবু সাইয়্যাতু, পাপ কাজ সংগ্রহ করেছো, না বরং বললেন আসরাফু আলা আনফুসিহিম। এটা কি ইঙ্গিত দিচ্ছে? ইসরাফ হয় যখন কেউ নিজের জন্য বেশি বেশি চায়, আর নিজের জন্য বেশি চাবার কারণে আপনি ভাবছেন এটার ফলে আপনি বেশি কিছু পাবেন। আর আল্লাহ এই আয়াতের বাস্তবতা বলছেন, তিনি বললেন আসরাফু আলা আনফুসিহিম, তিনি লি আনফুসিহিম বলেননি। তিনি বলেছেন তোমরা নিজেদের বিরুদ্ধে বাড়াবাড়ি করেছো, নিজের জন্য করনি। তুমি ভাবছিলে তুমি গিয়ে সীমা অতিক্রম করেছো কারণ এতে তোমার জন্য কিছু থাকবে, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেকবার এমনটা করার সময় এটা তোমার বিরুদ্ধেই গিয়েছে। আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি এটা মেনে নাও, আর আমিও যদি মেনে নেই যে আমরা কিছু জিনিস বাড়াবাড়ি করেছি, কিছু জিনিসের সীমা অতিক্রম করেছি, তাহলে আল্লাহ বলছেন কোনোভাবেই আশাহত হইও না। এটা হলো সিদ্দাতুল ইয়াইস আল কুনুত। সিদ্দাতুল ইয়াইস, প্রচন্ড হতাশা, খুবই বিষণ্ণতা। এখানে কি শিখতে পারছি? গুনাহ, মন্দ কাজ, এগুলো আমাদেরকে হতাশ করে দেয়। তারা এমন অনুভূতি আনে যে আল্লাহ তো আর আমাকে ক্ষমা করবেন না, আমার অবস্থা তো খুব খারাপ, তাই না? ক্ষমা চাবার অর্থটাই বা আর কি? আমি কি করছি জানেন? আমি কি কি কাজ করি সেগুলো জানেন? আপনি না জানলেই ভালো ভাই, আমি খুবই খারাপ। আর এই সময় ভাবছেন, এই সময় এসে ক্ষমা চাবার মানেটাই বাকি। আর আল্লাহ জানেন এই চিন্তাগুলো ওসব মন্দ কাজের থেকে উৎপন্ন হয়। আবার কেউ বলে ক্ষমা চাও নিয়ে আমি আর ভাবতে পারবো না। আসলে যারা ভালো মানুষ তারা তো ইস্তেগফার ইত্যাদি করে, আমি তো অনেক অনেক খারাপ কাজের মধ্যে জড়িত। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও না, একেবারেই আশাহীন হয়ে যাও। তাছাড়া এসব থেকে দূরে থাকবো সেটাও আপাতত হচ্ছে না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিজেদেরকে আলাদা করে ফেলো না, আশাহত হয়েও না, একেবারেই আশাহীন হয়ে যেও না আল্লাহর ভালোবাসা, যত্ন আর ক্ষমা থেকে। আল্লাহ তোমাকে ভালোবাসা বন্ধ করেননি, তোমার খেয়াল রাখাও বন্ধ করেননি। এমন কখনোই না যে আল্লাহ তোমার প্রতি ক্ষমা দেখাতে আর আগ্রহী নন, এমন কিছুই না। আপনি নিজেকে বলেন আল্লাহ মনে হয় আমাকে শাস্তি দিতেই চান, না, এটা আপনার ধারণা। আল্লাহ বলেননি, আপনি বলছেন। আল্লাহ কোরআনে কখনোই বলেন না যে আপনাকে শাস্তি দিতে চান, বরং তিনি উল্টোটাই বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আপনাকে শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? তিনি কেন শাস্তি দিবেন আপনাকে? হুবহু এটাই বলেছেন আল্লাহ। দেখুন, কিছুদিন আগেই অসাধারণ এক হাদিস পড়েছি, এটা আমার দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে দিয়েছে। আপনাদেরকে এটা আগেও বলেছি যে আল্লাহ আমাদের সকলের জন্যই জান্নাতে ঘর বানিয়েছেন, প্রত্যেকটি মানুষের জন্যই, মুসলিম বলেন অমুসলিম বলেন সবাই, আমাদের প্রত্যেকের জন্যই জান্নাতে একটি বাড়ি বানানো আছে, আমাদের জন্যই অপেক্ষা করছে, একটি পরিবার অপেক্ষা করছে